ওই সবই করে। এটাই নমস্কার, আমি সোনালি। আজ তোমাদের সাথে নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আগের পর্বে তোমরা দেখেছো ঝাড়গ্রামের জঙ্গল, কেন্দুয়া, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাঁওতালি মিউজিয়াম, অনেক কিছু। তো আজকে চলো তোমাদের সাথে নিয়ে এসেছি আমি চিল্কিগড়। চিল্কিগড়ের রাজবাড়ি যাব প্রথমেই। আমরা চিল্কিগড়ের যে মন্দির রয়েছে সেটা ছাড়িয়ে আগে গেলাম রাজবাড়ি, কারণ মন্দিরে যাতে একটু বেশিক্ষণ টাইম কাটাই। এই যে ব্রিজ দেখছো, এটা কিন্তু বর্ষায় একটু বৃষ্টি হলেই নদী কিন্তু ওপর দিয়ে ছোটে। এই যে দেখো আমাদের ডুলুং নদী, কি সুন্দর তার স্রোত, একা নিরিবিলিতে হেঁটে চলেছে। আর আকাশটা দেখো, এই বুঝি বৃষ্টি নামবে। তো চলো আমরা কিন্তু এই প্রকৃতিকে সঙ্গী করে আজ চলে যাব চিল্কিগড়ের রাজবাড়ি, যেখানে রয়েছে কত কত না ইতিহাস। আমরা হাঁটা লাগালাম এই চিল্কিগড়ের ডুলুং ব্রিজ থেকেই। এই ব্রিজটা তো আমার খুব ভালো লাগে, একদম সুন্দর, একদম তোমরা একটা সুন্দর টাইম কাটাতে এখানে আসতে পারোই পারো। আমরা হাঁটতে হাঁটতে চললাম চিল্কিগড় রাজবাড়ির দিকে। দেখো এখানে গাছগুলো কিন্তু একটু অন্য রকমই লাগছে। আমরা প্রথমে তোমাদের দেখিয়ে দেব এখানের যে স্থানীয় লোকাল দেবতা আছে। এই যে দেখো গাছের গোড়ায়, তারপরে এখানের বাড়িগুলো দেখো। আমি হাঁটতে হাঁটতে কি জানি কিভাবে ক্লিপটা নিয়েছিলাম, এইভাবে হয়ে গেছে। তো চলো ভালোভাবে দেখে নাও। আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। এইবারে কিন্তু আমরা চিল্কিগড় রাজবাড়ির ভেতরে প্রবেশ করব। তার আগে একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। চলো হাঁটা পথে আমরা ঢুকতে শুরু করলাম। আমরা প্রথমে যাব চিল্কিগড় রাজবাড়ির যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে। তো প্রথমে গেলাম আমরা রাধাকৃষ্ণের মন্দিরে। এই রাধাকৃষ্ণের মন্দিরে কত কত পুরনো দিনের ইতিহাস আছে, কত সুন্দর ইতিহাসের ছাপ রয়েছে মন্দিরে। এখানে একদম শান্ত নিরিবিলি, কেউ নেই। যারা আসছে সকলে কিন্তু এই চিল্কিগড় রাজবাড়ি দেখেই কিন্তু চলে যাচ্ছে। কিন্তু এই যে এই কারুকার্য, এই সৌন্দর্য, এই মাধুর্যতা কোথায় রয়েছে চলো আরও দেখিয়ে দিই। এখানে কিন্তু মন্দিরে রান্না করার যে জায়গা আছে সেগুলো। তো চলো আমরা এবারে কিন্তু রাজবাড়ির দিকে প্রবেশ করছি। এই যে দেখো ভাঙা ভাঙা বাড়ি, কত ইতিহাস রয়েছে। সব থেকে খারাপ লাগে কি জানো, এখানে কত নোংরা করে রেখেছে মানুষজন। দেখো এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর পরিবেশ, তাই না? এখানে কত ইতিহাস রয়েছে। একসময় এখানে কত মানুষজন থাকতো, কত হই হই ব্যাপার ছিল। কিন্তু আমার মনে হয় এটা কিন্তু সংরক্ষণ করা উচিত, কারণ এত ইতিহাস রয়েছে যেখানে এইভাবে কেন পড়ে রয়েছে। এই যে দেখো, আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা আবির চট্টোপাধ্যায়ের দুর্গেশগড়ের গুপ্তধন সিনেমাটা দেখেছো, সেটা কিন্তু বেশিরভাগটাই এই চিল্কিগড় রাজবাড়িতে শুটিং হয়েছে। তো দেখো এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে। আর জানো রাজবাড়িতে এখানে আইসিডিএস স্কুল। এই যে দেখো একদম রাজবাড়ির আগের দিকটা। আমরা কিন্তু ওই চলে যাব ওই পাশে একটু রাস্তা দিয়ে, একটু ভিজিট করতে, যে পেছনটা কীরকম। তো সেখানে গিয়ে আমি আগে কখনো দেখিনি, কিন্তু দেখলাম সেখানটাও কি সুন্দর। এই যে দেখো একদম ইতিহাস রয়েছে, কিন্তু সেই ইতিহাস রয়েছে ঝোপের মধ্যে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ লাগছে, তাই না? এই যেতে যেতে আমার তো এই ইতিহাসগুলো, যেখানে কত মানুষ একদিন থাকতো, সেগুলো আজকে কীরকম অবস্থায় পড়ে আছে। তো চলো শুধু নিজেরা দেখো। এই যে আমরা চলেছি একদম আগের দিকটাতে। এই যে দেখো এখানে কিন্তু কি সুন্দর একটা জায়গা, রোদ আসছে। আমি তোমাদের মানে ভিডিওতে ততটা দেখাতে পারছি না যতটা নিজের চোখে দেখেছি। তোমরাও এসো, ঘুরে যেও, খুব ভালো লাগবে জায়গাটা। চারিদিকটা পর্যবেক্ষণ করে দেখো, তাহলেই কিন্তু আরও নতুন নতুন জিনিস দেখতে পাবে। এই যে এই জায়গাগুলো কেউ হয়তো দেখেইনি। দেখো কত ভাঙা ভাঙা বাড়ি, আর পেছনেই রয়েছে একটা গার্ডেন রয়েছে, যেটা খুব সুন্দর। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।